তো আজ আমার ভাইজ্যাক সফরের তৃতীয় দিন। চললাম সকালবেলা উঠে আরাকুর উদ্দেশ্যে। আমরা ট্রেনে উঠে সকালবেলা 6:50 ট্রেনে ভাইজ্যাক থেকে বসে পড়েছি আরাকুর উদ্দেশ্যে। দেখো ট্রেন থেকে কি সুন্দর বাইরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবারে আমরা ঢুকে গেছি টানেলের মধ্যে দিয়ে। ট্রেনে যাওয়ার উদ্দেশ্যই ছিল আমরা টানেলটাকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটা উপভোগ করবো বলে আমরা ট্রেনে যাচ্ছি। আর আমাদের গাড়ি আরাকুতে ওয়েট করছে। তো আমরা ট্রেনে মোটামুটি আমাদের সময় লেগেছিল 3 থেকে 4 ঘন্টা। সকাল 6:50 ট্রেনে উঠেছিলাম, আরাকু পৌঁছাতে আমাদের বেজে গেছিলো সকাল 11টা। দেখো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে বাইরে। তখনও রাস্তা কেটে ওখানে রোড পাথর কেটে পাহাড় কেটে রাস্তা তৈরির চেষ্টা চলছে। কি সুন্দর অপরূপ দৃশ্য দেখো। ট্রেন থেকে তোমাদের যতটা পেরেছি দেখাচ্ছি। আমরা ট্রেন থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম, খুব সুন্দর লাল মাটি। ওখান আবার আমরা একটা টানেলে ঢুকেছি। খুব কম হলেও নাই করে অনেকগুলো টানেল ক্রস করে তারপরে আরাকু পৌঁছেছি আমরা। তো 4 ঘন্টায় মোটামুটি আমরা খুব কম হলেও 15-20টা টানেল আমরা ক্রস করেছি টোটাল। আর যখন টানেলের মধ্যে থেকে ট্রেনগুলো যাচ্ছে, এক অপরূপ সৌন্দর্য, এক অনুভূতি, অসম্ভব একটা সুন্দর অনুভূতি। তোমরা যারা গেছো বা যারা যাবে চিন্তা করছো, অবশ্যই তোমরা ভাইজ্যাক থেকে এই ট্রেনে তোমরা আরাকু যাবে, কারণ এই ট্রেনে করে গেলে তবেই এই টানেলের ভেতর থেকে তোমরা দেখতে পাবে পুরো দৃশ্যটা ভাইজ্যাকের। ঠিক আবার যখন ট্রেনটা আমাদের টানেল থেকে বেরোচ্ছে তখনও তোমাদের দেখানোর চেষ্টা করছি পাহাড় কেটে দুদিক থেকে সুন্দরভাবে ট্রেনটাকে কীভাবে মাঝখান থেকে ট্রেনের লাইন করা হয়েছে। এবার আমরা ট্রেন থেকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job and I find some peace. ঠিক সকাল 11টা আমরা পৌঁছে গেলাম আরাকু স্টেশনে। এই হচ্ছে আরাকু স্টেশন। আরাকু স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে সোজা চলে গেছিলাম পদ্মাপুরম অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন, যেটা আরাকুর খুব স্টেশন থেকে খুব কাছেই ছিল। এখানে আমার কন্যা অলরেডি 2-3টে তার পছন্দের পোষ্যকে পেয়ে গেছিলো। তো এইবার আমরা আস্তে আস্তে গার্ডেনের ভেতরে প্রবেশ করছি টিকিট কেটে। এখানে টিকিটের মূল্য ছিল 100 টাকা পার হেড। দেখো গার্ডেনটা একটুখানি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর ছিল। গার্ডেনটা ডেকোরেট করা ছিল, নানা রকম ফুল দিয়ে সাজানো ছিল। এখান থেকে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি গার্ডেনের ভেতরে। চলো আস্তে আস্তে গার্ডেনটা তোমাদের দেখাই। এখানে একটা আই লাভ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে একটা খুব সুন্দর ম্যাপ করা ছিল। মানে ঘাস দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেট করা ছিল। অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসি, সেই কারণেই এই জায়গাটা আমরা তুলেছিলাম। এখানে ছিল বুদ্ধর একটা টেম্পল, বুদ্ধর একটা মূর্তি ছিল। পার্কটার ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে আমরা নিজেরাও খুব সুন্দর এনজয় করেছিলাম পার্কটাতে গিয়ে। পার্কটার ভেতরটা তোমাদের একটু ঘোরালাম।
আমরা চলে গেছিলাম সোজা লাঞ্চ করতে, কারণ আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো আমরা একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে লাঞ্চ করলাম সেদিনকে। আর আমি সেদিনকে খেয়েছিলাম টক দই আর ভাত, কারণ অন্য কিছু খেতে ভালো লাগছিল না। এরপর আমরা পৌঁছে গেলাম কফি প্ল্যান্টেশন। এখানে টিকিট ছিল পার হেড 100 টাকা। আমার মেয়ের টিকিট এখানে লাগেনি। এই হচ্ছে কফি প্ল্যান্টেশনের গেট, কফি ট্রায়াল। এখানে গেট দিয়ে আমরা সোজা উপরে উঠে গেছিলাম। চলো এবার আস্তে আস্তে কফি প্ল্যান্টেশনটা তোমাদের দেখানো যাক। রাস্তায় চোখে পড়লো ব্যাম্বো চিকেন, যেটা দাম ছিল 120 টাকা। ওটা খেয়ে আমরা সোজা চলে গেলাম বোরা কেভস। বোরা কেভসে টিকিটের দাম ছিল 270 টাকা। আমাদের 3 জনের টিকিটের দাম ছিল 270, কারণ পার হেড 100 এবং বাচ্চাদের জন্য ছিল 70 টাকা। তো বোরা কেভসে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামলে তারপরে ঢোকা যায়। প্রচুর সিঁড়ি ভেঙে তারপরে আমরা আস্তে আস্তে নিচে নেমেছিলাম।
এটাই ছিল আমাদের তৃতীয় দিনের ভাইজ্যাক সফর। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে, পরবর্তী দিনের ভিডিওতে।